আমার নবী হলেন বিশ্ব নবী। আমার নবী শুধু মানুষের জন্য নবী নয়, আমার নবী জিন জাতির জন্য নবী, আমার নবী মাছের জন্য নবী, আমার নবী উটের জন্য নবী, গাছপালার জন্য আমার নবী নবী। কেননা গাছের ভিতর নবীর মোহাব্বত আছে, উটের ভিতরেও নবীর মোহাব্বত আছে, একটা পাথরের ভিতরেও নবীর মোহাব্বত আছে। জোরে কন সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের ভিতরে আমরা তার উম্মত দাবি করি, আমাদের ভিতরে রসুলের মোহাব্বত নাই। আমার নবী একটা উটের জন্য নবী, উটের জন্য রহমত। উটের ভাষাও আমার নবী বুঝতেন। মরুভূমির এলাকায় এক রাখাল তার উট নিয়ে চলতেছেন, উটের পিঠের ভিতরে অনেক বোঝা, উটটা অত্যন্ত দুর্বল, তাকে খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না। এবার ওই উট নবীকে দেখে অভিযোগ করতেছে, ও পয়গম্বর, আপনি আমার মালিককে একটু ডেকে বলে দেন আমাকে যেন একটু বোঝা কম বহন করায়, আর আমাকে খাবার খুবই কম দেয়, আমাকে দিয়ে অনেক ভারী কাজ করায়, আমার প্রতি অনেক জুলুম হয়, মাঝে মাঝে আমাকে প্রহারও করে। ও পয়গম্বর, আপনি একটু আমার মালিককে বলে দেন। নবীজি উটের মালিককে ডেকে বলে দিলেন, শোনো, এই উট মানুষের খেদমতের জন্য বানাইছেন, যদিও একে আল্লাহ তাআলা জবান শক্তি দেয় নাই, এর আবেগ অনুভূতি প্রকাশ করার মতো শক্তি আল্লাহ তাআলা দেয় নাই, কিন্তু তুমি যদি এর উপরে জুলুম করো, কিয়ামতের ময়দানে এই জুলুমেরও বিচার হবে। তুমি যদি একটা বোবা প্রাণীর প্রতি জুলুম করো, তার প্রতি অত্যাচার করো, এই বিচার দুনিয়াতে না হলেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে এই বিচার করবেন। অনেকে আছে গরু বাছুর পালে, একেবারে বেধড়কভাবে পিটায়। কিছু মানুষ আছে খাবার দাবার ঠিক মতো দেয় না, শরীরটাকে একেবারে শুকিয়ে ফেলছে, এরকম কষ্ট যারা দেয় আল্লাহ তাআলা তাদেরও বিচার করবেন। যেহেতু দুনিয়ায় বোবা প্রাণী, ওরা কিছু করার ক্ষমতা নাই, আর ওদের করার মতো কোনো অনুমতিও নাই, যেহেতু আল্লাহ তাদেরকে মানুষের খেদমতের জন্যই বানাইছেন, মানুষের খেদমত করার মাধ্যমেই তারা আল্লাহর গোলামি করে। অথচ আমরা মানুষ হয়ে এই চতুষ্পদ জীব জানোয়ারের প্রতি আমরা জুলুম করতেছি। আল্লাহ তাআলা একটা পিপিলিকার প্রতিও রহমত করেন। আমার আল্লাহ তাআলা ওই পিপিলিকাটাকেও আল্লাহ তাআলা খাবার খাওয়াইয়া বাঁচাইয়া রাখে। এক পয়গম্বর গাছের নিচে ঘুমায়া পড়ছেন, তার পায়ের ভিতরে একটা পিপিলিকা এসে কামড় দিয়েছে। পয়গম্বরে ঘুম ভেঙে গেছে, খুব রাগান্বিত হইয়া তিনি করলেন কি, এখন কোন পিঁপড়ায় কামড় দিয়েছে সে তো আর জানে না। এখন পিপিলিকার দলবল সহ সবাইকে আগুন দিয়ে জ্বালায় দিলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, ও পয়গম্বর, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত আছে সবাই আমি আল্লাহ তাআলার তাসবিহ জপে। জোরে কন সুবহানাল্লাহ। ওরা আমার একটা মাখলুক, ওরা আমার তাসবিহ পড়তো, আপনাকে একটা পিপিলিকায় কামড় দিয়েছে ভালো কথা, অন্যায় করেছে একজন, কিন্তু আপনি কেন সমস্ত এই দলটাকে আপনি ধ্বংস করে দিলেন? আল্লাহ ধমক দিলেন। ধমক দেওয়ার কারণে ওই পয়গম্বর 200 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করেছে যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য কোনো মাখলুকাতকে, কোনো প্রাণীকে আগুন দিয়া জ্বালাবার ক্ষমতা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। আপনি অন্যভাবে শাস্তি দেন, একটা সাপ আপনি পিটাইয়া মারতে পারবেন, কিন্তু আপনি আগুন দিয়া জ্বালাই একটা সাপকেও মারতে পারবেন না। কোনো মাখলুকাতকে আগুন দিয়া শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেয় নাই, কারণ এই আগুনটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নাফরমানদেরকে। আল্লাহ তাআলা নিজে শাস্তি দিবেন এই আগুনে জ্বালাইয়া জ্বালাইয়া। এই আগুন দিয়া শাস্তি দিবে শুধুমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীর কোনো মানুষ আগুন দিয়া কোনো মাখলুকাতকে জ্বালাইতে পারবে না। তাহলে একটা পিপিলিকার জন্য আমার আল্লাহ রব, আর একটা পিপিলিকার জন্য আমার নবী হলেন রহমত, একটা উটের জন্য আমার নবী রহমত, একটা গাছের জন্য আমার নবী রহমত। একটা গাছের ভিতরেও নবীর মোহাব্বত আছে, নবীর প্রেম আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবী একদিন শুয়ে আছে,
হঠাৎ করে দেখলাম তার শরীরের ভিতরে রোদ পড়েছে, আর দূর থেকে একটা গাছ তার শিকড় সহ উপরে উঠে এরপরে হেঁটে হেঁটে নবীর মাথার কাছে এসে নবীকে ছায়া দিতেছে। জোরে কন সুবহানাল্লাহ। নবী ঘুম থেকে জাগ্রত হলেন, সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? আপনি কি কিছু দেখেছেন? এই গাছটাকে আমি দেখলাম ওই দূরে দাঁড়িয়েছিল, যখন আপনাকে দেখলো আপনি ঘুমায়ে পড়ছেন, আপনার শরীরের ভিতরে গরম লাগবে এই কথা চিন্তা করে গাছ নিজের থেকে হেঁটে হেঁটে আপনার শিওর এসে এরপরে আপনার উপরে ডালপালাগুলো ঝুঁকাইয়া দিয়েছে যেন আপনার গায়ে সূর্যের তাপ না লাগে। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী বলে, ও সাহাবী, এইটা দুনিয়ার সাধারণ গাছ নয়, এটা হলো আমার মোহাব্বতের গাছ। এই গাছের ভিতরে আমি নবীর মোহাব্বত আছে। এই গাছটা আজ থেকে অনেক দিন আগে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ নবীকে একটা নজর দেখার সৌভাগ্য আপনি আমাকে দান করিয়েন, নবীকে খেদমত করার মতো সুযোগ আমাকে করে দিয়েন। আল্লাহ তাআলা গাছের দোয়া কবুল করেছেন। আজকে আমাকে যখন পেয়েছে সে নিজের থেকে সে আমাকে দেখেও গেছে এবং আমার খেদমত করে গেছে। জোরে সুবহানাল্লাহ। একটা গাছের ভিতরে নবীর মোহাব্বত আছে। গাছ নবীকে চিনে, মাছ নবীকে চিনে, উট নবীকে চিনে, অথচ আমরা কপাল পোড়া মুসলমান আজকে নবীকে চিনি না। নবী আমার যেই পথ দিয়ে সচরাচর মদিনায় প্রবেশ করতেন, একদিন ভিন্ন রাস্তা গ্রহণ করলেন, মদিনায় প্রবেশ করতেছেন। এদিকে ওহুদ পাহাড়টা জার জার করে কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দেয়, ও পয়গম্বর, আপনি কি ওহুদ পাহাড়ের সাথে রাগ করেছেন নাকি? প্রতিদিন আপনি যখন মদিনায় প্রবেশ করতেন ওহুদ পাহাড়টাকে আপনি সামনে রেখে এরপরে হেঁটে হেঁটে আপনি মদিনায় ঢুকতেন, কিন্তু আজকে আপনি অন্য পথ দিয়ে কেন ঢুকলেন? ওইদিকে ওহুদ পাহাড়টা কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ নবী এবার ঘুরে আবার সেই ওহুদ পাহাড় যেখান থেকে দেখা যায় সেই রাস্তা ধরে ধরে এরপরে মদিনায় প্রবেশ করলেন। আর ওহুদ পাহাড়টাকে দেখাইয়া আমার নবী ডাক দিয়া বলে, হাজা জাবাল ওহুদ ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। এটা হলো জাবাল ওহুদ। এই ওহুদ পাহাড়টা আমি নবীকে ভালোবাসে, মোহাব্বত করে, আমি নবীও এই পাহাড়টাকে ভালোবাসি, মোহাব্বত করি। জোরে কন সুবহানাল্লাহ। যার কারণে এখনো হাজী সাহেব যখন নাকি মসজিদের নববীতে ফজরের নামাজ আদায় করে, গাড়িওয়ালারা ড্রাইভারগণ ডাক দিয়া বলে, ও হাজিগণ, ওহুদ ওহুদ ওহুদে যাইবানি, ওহুদ পাহাড়ে যাইবানি। ওহুদ পাহাড়ে যাওয়ার জন্য গাড়িওয়ালারা হাজী সাহেব ডাকেন। হাজী সাহেবগণও ওই নবীর আশেক ওহুদ পাহাড়টাকে দেখার জন্য ওহুদ পাহাড়ের কাছে চলে যায়। জোরে কন সুবহানাল্লাহ। এই ওহুদ পাহাড়ও নবীকে চিনে, উট নবীকে চিনে, গাছ নবীকে চিনে, সূর্য নবীকে চিনে, চন্দ্র নবীকে চিনে। যার কারণে নবীর ইশারায় ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়, নবীর ইশারায় সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। জোরে কন সুবহানাল্লাহ।